মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদ أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أوحى فكأنما أوحى الناس جميعا আল্লাহ তাআলা বলেন, যে কোনো মানুষকে হত্যা করলো অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করলো, সে কেবল একজন মানুষকে খুন করেনি, বরং সে যেন সমগ্র মানবতাকে হত্যা করলো। আজকে তো এরকম লোকের কোনো অভাব নেই, কারণ যে কোনো জায়গায় ফিতনা সৃষ্টি করতে পারলে চা খাওয়া যায়, পান খাওয়া যায়। এ চা আর পান খাওয়ার লোভে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিতনা সৃষ্টি করে দেয়। আর এই লোকদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যে কোনো মানুষকে হত্যা করলো অথবা পৃথিবীর বিপর্যয় সৃষ্টি করলো, সে কেবল একজন মানুষকে খুন করেনি, বরং সে সমগ্র মানবতাকে হত্যা করলো। আল্লাহ তাআলা এরপরে ঘোষণা করছেন, সে যেন সমগ্র মানবতাকে হত্যা করলো। আর যে একজন মানুষের জীবন বাঁচালো, সে যেন শুধু একজনকে বাঁচায়নি, বরং সমগ্র মানবতাকে বাঁচিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। তার কথার দ্বারা, তার কাজের দ্বারা, তার বুদ্ধি পরামর্শের দ্বারা যদি কোনো ব্যক্তি ইসলামের পথে আসে, কোরআনের পথে আসে, যদি কোনো প্রকারের বিপদ থেকে মুক্তি পায়, আল্লাহ তাআলা বলেন সে যেন অগণিত মানুষকে বাঁচিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি খোদাভীরুদের জন্য এটি সুপথ। আল্লাহ তাআলা এই কথাটা বর্ণনা করে দিয়েছেন যে মুত্তাকি তারাই যারা এই কোরআনের গুণে গুণান্বিত হয়েছে, এই কোরআন দিয়ে জীবন গঠন করেছে, এই কোরআন দিয়ে তাদের পরিবার গঠন করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুত্তাকি তারাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, শিরক থেকে বেঁচে থাকে এবং আল্লাহর বিধান মেনে চলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আমরা যে রিওয়ায়াতটা পেলাম, সেই রিওয়ায়াত অনুসারে বলতে পারে মুত্তাকি তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, অবিচল আস্থা রাখে এবং শিরক থেকে বেঁচে থাকে, আর আল্লাহর বিধান সদা সর্বদা তাদের জীবনে পালন করে। বলেন সুবহানাল্লাহ। সুফিয়ান সাওরি, হাসান বসরি বর্ণনা করেন যে মুত্তাকি হচ্ছে তারা যারা হারাম থেকে বেঁচে থাকে এবং হেদায়েতের বিধান মেনে চলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হারাম থেকে বেঁচে থাকাও মুত্তাকির গুণ। হারাম থেকে বেঁচে থাকা কিসের গুণ? মুত্তাকির গুণ। আর ওই গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা অবশ্যই মুত্তাকি হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তেমন স্বভাব কিভাবে অতিক্রম করে শরীর ও কাপড়কে আটকে থেকে? মুত্তাকি হবে তারা যারা যখন কোনো সরু পথ দিয়ে হেঁটে যা, নিচে কাদা, সাইডে কাটা, ওই সরু পথ অতিক্রম করার সময় সে যেভাবে অতিক্রম করে, মুত্তাকি বান্দারা হবে ওরকম সতর্ক, কোনো গুনাহের সাথে তারা লিপ্ত থাকবে না। আল্লাহ তাআলা সূরা নাবাই ঘোষণা করেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। মুত্তাকিদের জন্য রয়েছে পরম সাফল্য, বাগান সমূহ এবং আঙ্গুর ফল, পূর্ণ যৌবন ভরা সামগ্রী ও স্ত্রী, সমবয়সী স্ত্রী,
ওপসে পড়া পান পাত্র, আর সেখানে তারা বাজে কথা ও মিথ্যা কথা শুনবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য এই জান্নাতকে সাজিয়েছেন। যারা মুত্তাকির গুণে গুণান্বিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই জান্নাতের উপযুক্ত মেহমান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 3 নং আয়াতে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা মুত্তাকিরা ঘোষণা দিয়ে বলেছেন, মুত্তাকিরা ঈমান আনে গায়েবের প্রতি। কিসের প্রতি? গায়েবের প্রতি। মুত্তাকি তারা যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করবে, গায়েবের প্রতি ঈমান আনয়ন করবে, সালাত প্রতিষ্ঠা করবে, এবং তাদের আমি যে রিজিক দিয়েছি ওই রিজিকটা আল্লাহর পথে ব্যয় করবে। কার পথে? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন ওই রিজিক কার পথে ব্যয় করতে হবে? আল্লাহর পথে ব্যয় করতে হবে। যদি আপনি ওই রিজিকটা আল্লাহর পথে ব্যয় করেন, তাহলে আপনি মুত্তাকির গুণে গুণান্বিত হবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা তা থেকে আমার নির্দেশিত পথে ব্যয় করবে। যখনই ইসলামের ডাক আসবে, কোরআনের আন্দোলনের জন্য আপনাকে ডাকা হবে, তখন আপনি আপনার আর্থিক সহযোগিতা দিয়ে, আপনার শারীরিক সহযোগিতা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, সবগুলা দিয়ে যখন আপনি ইসলামের জন্য লুটিয়ে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তখনই তোমরা পরিপূর্ণ মুমিন হবা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত যে মুত্তাকির গুণে গুণান্বিত হওয়া। কুরআনুল মাজিদে মুত্তাকিদের জন্য হেদায়াত বা পথ নির্দেশের কথা বলা হয়েছে। যারা মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের মতো দৌলত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুত্তাকিদের সম্পর্কে বিভিন্ন আয়াতে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে